নমস্কার বন্ধুরা, রান্নাবান্না ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা বাজার থেকে কাতলা মাছ কিনে নিয়ে এসেছি, পেটি আর গাদা। পেটিগুলো আর গাদাগুলোকে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস। তাতে মাছের আঁশটে গন্ধটাও থাকবে না, আর একটু গোলমরিচের স্বাদটাও ঢুকে যাবে মাছের মধ্যে। যাই হোক, এবার আমরা একটু গরম জল বসিয়ে নিচ্ছি। গরম জলটা ফুটে উঠলে কুচনো পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু সেদ্ধ হতে দেবো। তার মধ্যে দুটো তিনটে রসুনের কোয়াও আমরা দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে গেল। এবার একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। আগে পেটিগুলো ভেজে নিলাম, তারপর গাদাটা ভেজে নিচ্ছি। খুব সাধারণভাবে এই মাছটা রান্না করব, কিন্তু খেতে খুব সুন্দর হবে। মাছগুলো ভেজে ভালো করে তুলে নিয়ে এবার গ্রেভির জন্য মশলা তৈরি করব। দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। স্বাদের জন্য এবং রঙের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন ওই বাটাটা, যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম। জিরে, আদা আর ধনের গুঁড়ো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। ঝোলটা ভালো মতো ফুটে গেছে। মাছগুলো আর ঝোলে দেবো না, এবার ঝোলটা মাছের মধ্যে ঢেলে নেব। তাতে টেস্ট অনেক বেটার হবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের ভীষণ জরুরি। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।